না নাই? যার বয়স এখন মাত্র 15 বছর, যে দাদন খাটতে শিখেছে, ওর প্যাকেটে করে 500 টাকা ভরা আছে। কোন একটা মানুষ নাই। ওই জন্য বলে, একটা মানুষ কথা বলে যে দিল থাকা দরকার আছে, টাকা থাকলে হবে না, দিল যদি থাকে তাহলে দান করতে পারবে। ওই তাবুকের যুদ্ধের ঘটনা বলছি। বিশ্বনবী এলান করে দিলেন যে যে সাহাবী যতটুকু পারবে তোমরা দান খায়রাত করো। এই কথাটা শুনে প্রত্যেকটা সাহাবী বাড়ি চলে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আবু বকরকে কোনোদিন যুদ্ধে পারিনি, কিন্তু আজ আমি দানের ক্ষেত্রে যুদ্ধই যুদ্ধ, এই করে বাড়িতে চলে গেছে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যে নিজের মালটাকে 2 ভাগে বন্টন করেছে, আর বন্টন করার পরে একটা ভাগ নিয়ে এসে যেন বিশ্বনবীর কাছে দিয়ে দিলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ওমর, তুমি তোমার বাড়িতে নিজের ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছো? হযরত ওমর বলেছেন, বিশ্বনবী গো, আমার বাড়িতে যতটা মাল ছিল, টাকা পয়সা আমার বাড়িতে ছিল, সবগুলোকে আমি 2টা ভাগ করলাম। এইভাবে 2টা ভাগ করলাম, অর্ধেকটা ভাগ আমার মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য রেখে দিলাম, আর একটা ভাগ বিশ্বনবী গো আপনার জন্য, আপনার রাস্তায় আমি দান করে দিলাম। এই কথা বলতে না বলতে এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যেন উপস্থিত হয়ে যাচ্ছেন। বিশ্বনবী আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর, তুমি আমার কাছে কি নিয়ে আসলে, আর বাড়িতে তুমি কি রেখে আসলে? এই কথাটা যখন বলেছেন, আবু বকর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমার বাড়িতে যতগুলো মাল ছিল, যতগুলো টাকা ছিল, ধন সম্পদ যা ছিল, সোনা চাঁদি যা ছিল, বিশ্বনবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছুকে আমি বস্তাতে ভরে আপনার কাছে আমি উপস্থিত নিয়ে চলে এসেছি, আপনার দরবারে আমি হাজির করে দিয়েছি, আল্লাহর রাস্তাতে আমি দান করে দিলাম। বিশ্বনবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর, তাহলে তুমি তোমার ছেলের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর উত্তরে বলছেন, বিশ্বনবী গো, আমার বাড়িতে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই ছিল সাহাবী। শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন। যুদ্ধের জন্য ঘোড়ার দরকার আছে, যুদ্ধের জন্য উটের দরকার আছে। ওই উট 200 উট বিশ্বনবীর দরবারে জন্য নিয়ে চলে আসলেন। 200 উট যেন দান করে দিলেন। বিশ্বনবী গো, 200 উট আপনার রাস্তায় দান করে দিলাম, যুদ্ধের জন্য দান করে দিলাম। আর 1 কিলো 2 কিলো নয়, রূপা 29.5 কেজি রূপা বিশ্বনবীর দরবারে নিয়ে এসে ফেলে দিলেন। 5.5 কিলো সোনার মুদ্রাগুলো, ওই টাকাগুলো, যেই টাকাগুলো সোনার বানা ছিল, ওই টাকাগুলো 5.5 কিলো বিশ্বনবীর কাছে যেন এইভাবে ঝরাতে শুরু করেছে, কোলে যেন ঢালতে লেগেছে। বিশ্বনবীর কোলে যখন এইভাবে ঢাকতে লেগেছে, বিশ্বনবী এলান করে দিলেন, ও ওসমান, আজকের পর থেকে তোমার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায়, যদি তোমার মাধ্যমে কোনো কিছু হয়ে যায়, কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আমি বিশ্বনবী এলান করে দিলাম, তোমার বিন্দু পরিমাণে তোমার ক্ষতি হবে না। এই কথাটা শোনার পরেও ওসমান আর থামলেন না। বাড়িতে গেলেন, আরো 100-200 পরিধান করতে 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 বন্ধুরে আমার 900 উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন, 100 ঘোড়া দান করলেন, 29.5 কেজি রূপা দান করে দিলেন, 5.5 কেজি সোনার মুদ্রাগুলো আল্লাহর রাস্তাতে দান করে দিলেন। শুধু তাই নয়, এমন দিতে আছেন। এরপরে হযরত আব্দুর রহমান বিন আওফ চলে আসেন। হযরত আব্দুর রহমান বিন আওফ চলে এসে বিশ্বনবীর দরবারে যেন আবার যেন ওই রূপাগুলো 29.5 কেজি রূপা যেন নিয়ে এসে বিশ্বনবীর কাছে এইভাবে যেন ফেলছে। বিশ্বনবী গো, এই থেকে যতগুলো লাগবে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, যা কিনতে হবে আপনি কিনেন, আমরা আল্লাহর রাস্তাতে এইভাবে দান করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, হিস্টোরিতে আসছে, ওই দিন বিশ্বনবীর এলান শোনার পরে যতগুলো মহিলা ছিল
মদিনার মাটিতে যতগুলো মহিলা ছিল কেউ তো কানের দুলগুলো খুলে খুলে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন, কেউ তো হাতের বালাগুলো খুলে খুলে যেন বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন, কেউ তো গলার হারগুলো খুলে খুলে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন, কেউ তো যার কাছে তার কাছে আপনার তোড়া ছিল পায়ের তোড়াগুলো খুলে খুলে যেন পাঠিয়ে দিলেন। বিশ্বনবী হাদিসের মধ্যে আছে এমন কোন লোক নেই যেই লোকটা একটা মুঠো পর্যন্ত দান করে আল্লাহর রাস্তাতে দান দিয়ে আল্লাহর রাস্তাতে দান করে ওই যুদ্ধটাতে অংশ গ্রহণ করতে কেউ বাকি থাকে না। এই ছিল সাহাবী। ওদের কি এমনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়নি গো ভাই? ছেলেদের তরফ থেকে 1073 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দান করতে সাথে ৭৫ টাকা ভালো কাজ আর 500 টাকা এখন একদম ঝেড়ে দোয়া করব। এখন রাধিকা বল পারবো ঝেড়ে দোয়া করব বললাম, আল্লাহ আরো বরকত দিবে। 500 টাকা দিতে কই দাও 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 দাও। আরে লেখো না, লিখে দাও, লিখে দাও। নামটা কি? লেখো না, তুমি নামটা কও না কি? আমিন লেখে তো দোহার আমিন। রব্বুল আলামিন গো আমার একজন ভাই 500 টাকা লাগলো আর 500 টাকা বাকি দান করেছে। রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সদরে গ্রহণ করে দাও। রব্বুল আলামিন গো আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করিয়ে দাও। রব্বুল আলামিন গো আমার ভাইকে তুমি সুস্থ রাখিও, দুনিয়ার আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলে বলে রে নাদান বল, তোর আমলে যে আভাস পেরে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই, বান্দাগি না থাকিলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। শ্রেষ্ঠ ভোগে জন্ম লয়ে লজ্জা নাই যে তোর, ভণ্ডামিতে মন পেতেছি বুকে নাই ইমান রে, বুকে নাই ইমান। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে চলবে না তোর ছল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। এতগুলো হাদিস কোরআন শুনে আপনার অন্তরটাকে নরম করতে পারি না। নবীজি বলছেন কিয়ামতের দিনে একজন মানুষ আসবে যার মাত্র একটা নেকি কম হয়ে যাবে। আল্লাহ বলবেন দেখ তোর আত্মীয় স্বজনের কাছে দেখ, তোর বাপের কাছে যা দেখ, তোর মায়ের কাছে যা দেখ, তোর বোনের কাছে যা দেখ, তোর স্ত্রীর কাছে যা দেখ, দেখ একটা নেকি পাইস কিনা। ওই মানুষটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন গো একটু আপনি তারা দোকানটা রেখে দেন, আমি দেখি কিছু পাই কি পাই না। ওই মানুষটা দৌড়াতে শুরু করবে, দৌড়াতে 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 যেন নিজের স্ত্রীর সাথে যেন দেখা হয়ে যাবে। স্ত্রীকে বলবে ও স্ত্রী তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি পৃথিবীর বুকে তুমি আমার স্ত্রী ছিলে, তোমার সাথে আমার বিবাহ হয়েছিল, আমাদের 5টা বেটা হয়েছিল, 5টা বেটি হয়েছিল, কত আনন্দ ফুর্তি করেছি, পৃথিবীর বুকে যা চেয়েছো সমস্ত কিছু তোমাকে দান করেছি। ঈদের সময় একটা শাড়ি কিনে চেয়েছিলে, তোমাকে আমি শাড়ি কিনে দিয়েছিলাম। বকরি ঈদের সময় তুমি একটা হার বানিয়ে চেয়েছিলে, তুমি হার বানিয়ে দিয়েছিলাম। পায়ের পাতা বানিয়ে চেয়েছিলে, পায়ের পাতা দিয়েছিলাম। সমস্ত কিছু তোমাকে দিয়েছিলাম। স্ত্রী তুমি যা কিছু চেয়েছো সমস্ত কিছু দিয়েছিলাম, তোমার মনের আশাকে আমি পূর্ণ করে দিয়েছিলাম। অতএব রমণী গো ও আমার স্ত্রী তোমার জন্য দুনিয়াতে আমি এত কিছু করেছি, আজকে মাত্র একটা নেকির কারণে আজকে আমাকে জাহান্নাম হয়ে যাবে, কঠিন তকতক করে জাহান্নাম যে জ্বলছে ওই জাহান্নামে আমাকে চলে যেতে হবে। অতএব ও স্ত্রী আজকে তুমি আমাকে একটা মাত্র নেকি দাও, যে দাও আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব। তখন স্ত্রী বলবে, উত্তরে বলবে ও স্বামী জান এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলো কথা বললেন একটাও আপনি মিথ্যা বলেননি, যতগুলো কথা বললেন একটাও মিথ্যা নয়, সমস্ত কিছু সত্য। যখন আমি যেটা খেতে চেয়েছি তোমার প্যাকেটে টাকা ছিল না, তবুও তুমি ধার করে আমাকে তুমি খাইয়েছিলে।
ঈদের সময়তে আমি কাপড় চেয়েছিলাম, একটা শাড়ি কিনতে চেয়েছিলাম, শাড়ি কেনার সমান টাকা তোমার প্যাকেটে ছিল না। তুমি আমাকে শাড়ি ধার করে টাকা টাকা ধার করে কিনে দিয়েছিলে। আমার জন্য কত তুমি পরিশ্রম করেছো, কত রোদ্রে কাজ করেছো, কত মাঠে হাওয়া বাতাসে কাজ করেছো, কত বোম্বাই গেছো, দিল্লি গেছো, কেরালা গেছো, শুধুমাত্র আমার পেটটা ভরানোর জন্য, ছেলেপিলার পেটটা ভরানোর জন্য। অতএব তুমি যা কিছু বললে এক চুল পরিমাণ মিথ্যা কথা বলেনি। কিন্তু স্বামী জান, আজকে আপনাকে একটা কথা বলছি, আপনার এখন হিসাবটা হচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো আমারও হিসাব করতে ডাকানো হবে। অতএব ওই জায়গাতে আমি যদি ফেসে যাই, তাহলে আমি কার কাছে নেকির জন্য যাব, কার কাছে আমি নেকি চাইবো? অতএব স্বামী জান, আপনাকে এখন আমি নেকি দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার হিসাব না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি নেকি দিতে পারবো না। ওই মানুষটা ব্যর্থ হয়ে ফিরে চলে যাবে, আফসোস করে হাই ফিরে চলে যাবে। সেই দিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, আল্লাহ, যদি আমি নিজের জন্য যদি কিছু করতাম, আল্লাহর কাছে যদি অগ্রিম কিছু আমি যদি জমা দিতাম, তাহলে আজকে আমাকে